হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12-এর যে এবিটি টেস্ট পেপার আছে, ওখানে যে বায়োলজির প্রশ্নগুলো আছে তার পেজ নম্বর 119 থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ আর এসিকিউ, তার উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। 1 নিম্নলিখিত কোনটি ভেক্টর নয়? এখানে শুধু ভেক্টর হিসেবে আছে PBR 322। তো ট্যাগ পলিমারেজও ভেক্টর না, ইকো-R1 ভেক্টর না, এটা একটা রেস্ট্রিকশন অ্যান্ড নিউক্লিয়াস। তো এটার উত্তর হবে অপশন ডি, A ও C উভয়ই। 2 স্টক ও সিয়ন ব্যবহৃত হয় কোনটিতে? এটা উত্তর হবে গ্রাফটিং, অপশন A। 3 ফুলের কোন অংশটি নিষেকের পর ফলতক গঠন করে? তার উত্তর হবে ডিম্বাশয়ের প্রাচীর ফলতক গঠন করে, অপশন সি। তারপরে 4 কোন হরমোনটি প্রসবের সময় জরায়ুর সংকোচনের জন্য দায়ী? রিল্যাক্সিন, প্রোলাকটিন, এটা হবে অপশন সি, অক্সিটোসিন, এটাই জরায়ুর সংকোচনের জন্য দায়ী। তারপরে 5 কপারটি যেটিতে বাধা দেয় ডিম্বাণু নিঃসরণে, নিষিক্ত ডিম্বাণুর রোপণে, নিষেকে, সবকটিতে না, এটা শুধু নিষেকে বাধা দেয়। 6 অসম্পূর্ণ প্রকটতা এর ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হলো, অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1:2:1 হবে। অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে একটা হবে লাল, দুটো গোলাপি আর একটা সাদা। আচ্ছা, 7 ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি জিনোটাইপ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হলো। এটার একটা আমি নিয়ম বলে দিয়েছিলাম, জানি না মনে আছে কিনা, যদি না থাকে তো ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি। এটা নিয়ম হলো যে 2n, n হলো হেটেরোজাইগাসের সংখ্যা। এখানে আমরা এই জিনোটাইপ থেকে দেখবো যে কোন অ্যালিলগুলো আলাদা আলাদা। যেমন এখানে আছে ক্যাপিটাল এ, স্মল এ, এখানে অ্যালিলগুলো আলাদা আলাদা, এটা হলো হেটেরোজাইগট। ক্যাপিটাল বি, এখানে দুটোই অ্যালিল একই রকম আছে, তাই আমরা একে হেটেরোজাইগট বলবো না, এটাকে হোমোজাইগট বলবো। এবং এটা যেহেতু হোমোজাইগট, এটাকে আমরা কাউন্ট করব না, আমরা শুধু কি কাউন্ট করব, যেগুলো হেটেরোজাইগট অবস্থায় আছে। তো এখানে একটা হেটেরোজাইগট অবস্থায় আছে, এটা একটা হেটেরোজাইগট অবস্থায় আছে, এটা একটা হেটেরোজাইগট অবস্থায় আছে। তো এখানে হেটেরোজাইগাসের সংখ্যা হলো 3, মানে n = 3। অতএব 2n মানে 3 = কত হবে? 8। ওকে, তো এটার উত্তর হবে 8। 8 সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জারূপটি হলো ডিএনএ প্রোটিন, ডিএনএ আরএনএ প্রোটিন, এটা হবে অপশন বি, ডিএনএ আরএনএ প্রোটিন। তারপরে 9 হোমো ইরেক্টাস এর ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো হোমো ইরেক্টাস। আচ্ছা, এটার অপশন হবে সি, ইরেক্টাস, তারপরে হোমো, তারপরে প্রাইমেট, কর্ডাটা, অ্যানিমেলের ক্লাসিফিকেশন দেওয়া আছে, ক্লাসিফিকেশন সাজিয়ে ঠিক করে লিখতে হবে। এটাতে এটা অপশন হবে সি। 10 পপি গাছের কোন অংশ থেকে স্ম্যাক নামক ড্রাগ পাওয়া যায়? এটা হবে ল্যাটেক্স। 11 ডিপ লিটার পদ্ধতি কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটা হবে পোল্ট্রি ফার্ম, অপশন সি। তারপরে 12 নিম্নলিখিত কোন প্যালিন্ড্রোমিক সজ্জাটি ইকো-R1 দ্বারা চিহ্নিত হয়? আচ্ছা, এখানে একটাও নেই, এটা উত্তর হবে কোনোটি নয়, কারণ ইকো-R1 দ্বারা যে চিহ্নিত হয় যে প্যালিন্ড্রোমিক সজ্জাটি, ওটা হবে এরকম 5' GAATTC, 3' CTTAAG। মানে আমরা অপোজিট থেকে যদি দেখি তো এভাবেও এরকমই পাবো, 5' GAATTC। ওকে, তো এরকম এখানে একটাও বেস নেই, তাই এটা কোনোটি নয়, এটা উত্তর হবে। ওকে, তারপরে 13 লজিস্টিক মডেলে কখন একটি পপুলেশনের জন্মহার 0 হয়? এটার উত্তর হবে যখন n/k = 1। ওকে, তারপরে 14 কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের ধারণার
প্রবক্তা দেন? এটার উত্তর হবে এলটন। তো এগুলো হলো এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপরে আমরা দেখে নেব এসিকিউ প্রশ্নের উত্তরগুলো। 2-1 ডিম্বক নাভি কি? ডিম্বক নাভি হলো যে ডিম্বক বৃন্তের সংযোগ স্থলকে ডিম্বক নাভি বলে। অথবা 2-1 অথবা কোলাস্ট্রাম কি? কোলাস্ট্রাম যে শিশু জন্মানোর পর 2-3 দিন ধরে মায়ের স্তন গ্রন্থি থেকে যে গাঢ় আঠালো যে ঘন দুধটা বের হয় ওটাকে কোলাস্ট্রাম বলে। যে এই দুধে অ্যান্টিবডি IgA থাকে যা শিশুর রোগ প্রতিরোধে সহায়ক। যদি কোলাস্ট্রাম আসে এরকম 1 মার্ক বা 2 মার্কে, তাহলে ওখানে আমাদের শুধু কোলাস্ট্রাম কি লিখলে হবে না, এখানে দুধে কোন ওই কোলাস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে এই কথাটাও লিখতে হবে। যদি মানে এই কোলাস্ট্রামে এটাই হলো আসল, কোলাস্ট্রাম কি কেন জানতে চাইছে এর কারণটাই হলো যে যাতে ক্যান্ডিডেট বা স্টুডেন্ট এই কথাটা লিখে যে এখানে কোন অ্যান্টিবডি থাকে। যদি এটা না লেখা হয় তাহলে মার্ক কেটে নেবে। ওকে, এটা লক্ষ্য রাখতে হবে। এরপরে 2-2 চারগাফের নীতিটি লেখো। চারগাফের নীতি হলো যে কোনো জীবের ডিএনএতে, চারগাফ বলেছিলেন যে কোনো জীবের কোষে বা ডিএনএতে যে পরিমাণে পিউরিন থাকবে ঠিক সেই পরিমাণ পিরিমিডিন থাকবে, অর্থাৎ A+G = C+T। 2-2 অথবা বারবডি কি? বারবডি হলো যে মানুষ সহ অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীদের স্ত্রী দেহে উপস্থিত 2টি ক্রোমোজোম এর একটি নিষ্ক্রিয় থাকে, একটি সক্রিয় থাকে, ওই নিষ্ক্রিয় ক্রোমোজোমটাকেই বারবডি বলা হয়। 2-3 রয়্যাল জেলি কি? রয়্যাল জেলি হলো যে কর্মী মৌমাছিদের হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি নিঃসৃত নাইট্রোজেন সমৃদ্ধ তরলকে রাজকীয় জেলি বলে। এতে অ্যাসিটাইলকোলিন বর্তমান। এই রাজকীয় জেলি যাকে খাওয়ানো হয় ওই শেষে রানী মৌমাছি তৈরি হয়। তারপরে 2-4 ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রের কোনো জীব সমষ্টির অন্তর্ভুক্ত কোনো জীবের নির্দিষ্ট অবস্থান এবং অন্যান্য জীব ও পারিপার্শ্বিক পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া তথা ভূমিকাকে ওই জীবের নিচ বলা হয়। তারপরে 2-4 অথবা ট্রাফিক কি? ট্রাফিক হলো একটি WWF এবং IUCN এর সহযোগিতা একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি বিশ্বব্যাপী বনজ উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে। বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা, মানুষের চাহিদার যোগান, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ এই সংস্থার অন্যতম কাজ। ওকে, তো এগুলো হলো পেজ নম্বর 119 SC 119-এর থেকে যে প্রশ্নগুলো ছিল MCQ আর SCQ তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এরপরের ভিডিওতে আমরা এরপরের যে স্কুলটা আছে তো তার MCQ আর SCQ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যদি এই ভিডিওতে আমরা যা কিছু আলোচনা করলাম এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখতে পারো। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।